হাল ফিলহালে লেভেল ক্রসিং গেটের দুর্ঘটনার কথা আমরা সবাই শুনেছি এবং সোশ্যাল মিডিয়ায় আমরা তা চাক্ষুষ দেখেওছি। সেখানে দেখেছি কিভাবে অল্পের জন্য রক্ষা পেল হাজারদুয়ারি এক্সপ্রেস, আর কিভাবেই বা রক্ষা পেল যাত্রী সমেত বড় ফোর হুইলার গাড়ি। লেভেল ক্রসিং এ প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে দুর্ঘটনা ঘটেই চলেছে। আজকে আমি চলে এসেছি একটা লেভেল ক্রসিং গেটে এবং এখান থেকে আজকে দেখব সেই অ্যাক্সিডেন্ট থেকে আমরা কি শিক্ষা নিতে পেরেছি এবং গেটম্যান সাহেবের কাছে অবশ্যই শুনবো কিভাবে সঠিক পদ্ধতিতে আমরা লেভেল ক্রসিং গেট পারাপার করতে পারি, যাতে কোনো প্রকারের বিপদের সম্ভাবনা আমাদের উপরে না আসে। এখন কিন্তু রেল গেটটি পড়েই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখনো কিছু মানুষ নিচ দিয়ে নিচু হয়ে পারাপার করছে এই রেল গেট। কিছু মানুষের তাড়াহুড়ো দেখে এটাই বোঝা যাচ্ছে যে তারা জীবন দিতে রাজি আছে, কিন্তু 1 মিনিট হওয়াতে রাজি নেই। কেন জানি না আমরা লেভেল ক্রসিং এ এসেই এত ব্যস্ত কিভাবে হয়ে পড়ি। অ্যাজ পার মোটর ভেহিক্যাল অ্যাক্ট, লেভেল ক্রসিং যখন পড়া শুরু হচ্ছে সেই মুহূর্তেই আমাদেরকে সেখানেই থেমে যেতে হয়। এখানে আপ ট্রেন এবং ডাউন ট্রেনের ভিতরে টাইমের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি নেই, কিন্তু তবুও কেন জানি না মানুষজন এত তাড়াহুড়ো করে। চলুন এবার লেভেল ক্রসিং সম্পর্কে গেটম্যান সাহেবের বক্তব্য শুনুন। নমস্কার স্যার, আমার নাম রাজু সরকার। আমি এই রেল রকমের ব্লগ বানাই। এই কদিন আগে হয়ে গেল যে দুর্ঘটনাটা খড়দা হতে, আমরা সবাই দেখেছি ভিডিওর মাধ্যমে। সেখানে কেউ হয়তো গেটম্যানের দোষ দিচ্ছে, কেউ হয়তো গাড়ির দোষ দিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি না যে সঠিক নিয়মটা কি, গেট লেভেল ক্রসিং পারাপার হওয়ার সঠিক নিয়মটা যদি একটু বলে দেন সবাইকে। सटीक नियम सर ये है कि जो अगर आप भी जब भी जाते हैं, हाँ, एक तो लेवल क्रॉसिंग गेट पे जब भी जाना चाहिए तो हमको देख लेना चाहिए, हाँ, कि आवाज किधर से आ रहा है, या गाड़ी आ रहा है या नहीं आ रहा है। अच्छा, ठीक, गाड़ी आने से पहले हमको सबसे पहले इसको देखना है कि हमारे लाइट है। लाइट अगर येलो है तो आपको धीरे धीरे जाना है। अच्छा, अगर लाइट रेड हो गया है तो आपको वहीं रुक जाना है। अगर गेट गिरा हुआ है, हाँ, तो रुक करके इंतजार करना है गाड़ी जाने का। अगर नहीं गाड़ी गेट नहीं गिरा हुआ है, गिर रहा है, हाँ, तो वहीं रुक जाना है, गेटमैन का थोड़ा सहयोग करना है। अच्छा। और सर जो सिग्नल लगा है, जी, मतलब যে সিগন্যালটা বাইরে লাগানো আছে, जी, ওই সিগন্যালটা রোড ইউজারদের জন্যই তো না? हाँ, वो रोड के मतलब जो रोड से क्रॉस करेंगे उनके लिए वो सिग्नल है। আচ্ছা স্যার, ওই সিগন্যালে দেখেছি দুটো মাত্র সিগন্যাল। আমরা তো সিগন্যালে देखिए 3टे एस्पेक्ट থাকে। 3 सिग्नल रहता है, लेकिन हाँ, यहाँ पे 2 ही सिग्नल है, क्योंकि ये लेवल क्रॉसिंग गेट है। यहाँ धीरे ही चलना होता है, जिसके लिए येलो सिग्नल रहता है। अच्छा, और जब ये रेड हो जाता है आपको रुक जाना है। अच्छा, जी जी, ठीक है, धन्यवाद सर आपका। आपको भी धन्यवाद, ऐसे ही आते रहिए। গেটম্যান সাহেবের বক্তব্য অনুযায়ী আমি আবারও চলে এলাম গেটের সামনে। এসে দেখতে পেলাম সেই রোড সিগন্যালটি, যেটাতে হলুদ এবং লাল সিগন্যাল দেওয়া রয়েছে। এখানে দেখুন গেটটা এখন পড়া শুরু করেছে, কি সিগন্যালটি কিন্তু রেড হয়ে গেল। তার মানে এখন আমাদেরকে এখানেই দাঁড়িয়ে যেতে হবে। এই রেড সিগন্যাল পার করে যদি আমরা কোনোভাবে ভিতরে ঢুকি, তার রেসপন্সিবিলিটি কিন্তু পুরোটাই আমাদের। এখানে গেটম্যান কিংবা রেল কোনো রেসপন্সিবিলিটি নেবে না। এখানে রেল আরেকটি অডিও সিগন্যাল ব্যবহার করে, সেটা হলো হুটার। সুতরাং আমরা বলতে পারবো না যে আমি সিগন্যালটি না দেখে ঢুকে পড়েছি। অতএব সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন।